করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে কেন কোরআনটা নাযিল করেছেন? ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। এই দুনিয়ায় যাইয়া তোমরা কেমন খাবার খাইবা, কেমন পোশাক পরবা, কেমন করে আমার জমিনে চলবা, কেমন পোশাক পরবা, কেমন খাবার খাইবা, কেমন করে কথা বলবা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ও জয়পুরহাটবাসীর মা বোনেরা, আমদাই হাট গোপালপুরের মা বোনেরা, কেমন খাবার খাইতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, কেমন পোশাক পরতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে, কেমন করে কথা বলতে হবে কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার আছে কি আছে না? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছেন। এই জন্যই তো মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। বলেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল হলো আল্লাহর কোরআন। এই কোরআন হলো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দলিল। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের মানার দরকার আছে কি আছে না? বলেন আছে কি? হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম রহমান। কত ভালো বেশে মোদের, কত ভালো বেশে মোদের দানি করিলেন আল কোরআন। হে দয়াময় তুমি রহিম রহমান, হে দয়াময় তুমি রহিম, হে দয়াময় তুমি রহিম রহমান। আল্লাহু আকবার বলেন। ভালোবেসে আল্লাহ কোরআন দান করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের ভালোবাসেন কি বাসেন না? বলেন, কম ভালোবাসে না বেশি ভালোবাসে? বলেন। এই জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ আছে নাকি? বলেন। পৃথিবীতে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্যতাকে। পিছনের মাপুনা কথা বলছেন, ডাইনে বামে তাকাচ্ছেন কেন? শয়তান ডাকতেছে? বলেন। এইদিকে কি নজর করে থাকতে মন চাচ্ছে না? ডাইনে বামে পিছনে কেন তাকাচ্ছেন আপনারা? খবরদার, যেমন সমান জায়গা থাকেন নাই, বসেন নাই আপনারা। এটা জান্নাতের বাগান, এটা ভিডিও হচ্ছে। আপনার কান কোন দিক, মন কোন দিক, চোখ কোন দিক, ওইটা কিন্তু ভিডিও চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কি হয়েছে? কেন এদিকে আসছে কেন? এই আপনারা ওখানে দাঁড়াতে পারতেন না? কাউকে রাখতে পারতেছেন না ওখানে? ওখানে জিয়ানে কাউকে সিকিউরিটি রেখে দেন। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা। এখানে থাক না কেন, সমস্যা কি? কালিমা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকার ঘরে খানা বানাইছেন পাক রব্বানা, অন্ধকার ঘরে খানা বানাইছেন পাক রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসিব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা।
কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে রে মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা এবং বোনেরা, মানুষ দুনিয়ায় কেমন করে চলবে, আল্লাহর জমিনে কেমন করে চলবে, কেমন করে খাবার খাইবে, কেমন পোশাক এই মানুষ পরবে, এই জন্য আল্লাহর কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল্লাহুমা কোরআন, তুমি তো তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি এই দুনিয়ায় কবে এসেছো? কোরআন ঘোষণা করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলেছেন, আমি কোরআন এই দুনিয়ায় এসেছি লাইলাতুল কদরে। আল্লাহু আকবার। এই কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, তবে কোরআন রে তুমি এই দুনিয়ায় কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআন মুমিনদের জন্য রহমত, কোরআন মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য কোরআন বলেছেন আমি কোরআন মুমিনদের জন্য সর্বরোগের ঔষধ। সবাই বলেন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এই কোরআন হলো মুমিনদের জন্য শেফা, সর্বরোগের ওষুধ। তবে এই কোরআন আমাদের জীবনে রাখার দরকার আছে কি আছে না? বলেন, রাখতে চাই তো, রাখার দরকার আছে কি না? আমার মা বোনরা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদেন, উম্মতি উম্মতি বলে বলেন সুবহানাল্লাহ। কার জন্য নবী আমার কাঁদেন? উম্মতের জন্য। এখানে কি আমার নবীর উম্মতেরা আছে? কারা কারা নবীর উম্মতেরা আছি এখানে? আমরা সবাই আখেরি নবীর উম্মত। আল্লাহু আকবার। নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আমার রব, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, আপনার উম্মতের শান কত বড়, আপনার উম্মতের মান কত বেশি, আপনার উম্মতের কত ক্ষমতা, আপনার উম্মতের কত শক্তি। আমার নবী বলেছেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি দেখার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর কাছ থেকে আমার নবী উম্মতের সম্মান, আমার নবী উম্মতের ক্ষমতা দেখার জন্য, শক্তি দেখার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। কার দরবারে? কিছু পাইতে হলে সিজদা পড়তে হবে কার কাছে? বলেন। এখন দেখা যায় কিছু কিছু মেয়েদের বিবাহ হয়েছে, সামনের দিকে দিন না, কিছু কিছু মেয়েরা 7 বছর 10 বছর 5 বছর 15 বছর বিবাহ হয়েছে, কিন্তু এই মেয়েরা কিছু কিছু মেয়েরা এমন আছে, বাবার দরবারে যায়, মাজারে যায়, সিজদায় পড়ে কান্দে আর কয়, বাবা অনেকদিন বিবাহ হয়ে গেছে, স্বামী নির্যাতন করে, শাশুড়ি গালি দেয়, পাড়া প্রতিবেশী আত্মীয়রা বলে গালি দেয়, আমাকে অনেক রকমের কথা বলে, আমার মুখ দেখলে নাকি হয় অযাত্রা, আমার মুখ কেউ দেখতে চায় না। হে বাবা, তুমি আমার একটা সন্তান দাও। সবাই আরেকটা বার বলেন নাউজুবিল্লাহ।
মাজারে যেই ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তির কাছে সন্তান চাইলে সন্তান পাওয়া যাবে? বলেন সন্তান দেওয়ার মালিককে, সাহায্য করার মালিককে, রোগ হলে চিকিৎসা দেওয়ার মালিককে? বলেন। খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু আমাদের শান কত বেশি, ইমান কত বেশি। 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে গেলেন উম্মতের শান দেখার জন্য, মান দেখার জন্য, ক্ষমতা শক্তি দেখার জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানকে ডেকে বলতেছেন, আসমান রে, তোমার মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। এ আসমান, তুমি আমার কোরআনটা গ্রহণ করো। আসমান বলে, আল্লাহ, আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি আসমান থাকবো না, আমি আসমান কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আবার জমিনকে ডেকে বলছেন, জমিন, তোমার মধ্যে আমার কোরআনটা রাখবো। জমিন রে, তুমি আমার কোরআন গ্রহণ করো। জমিন বলে, আল্লাহ, আমি জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি জমিন কোরআনের ভার, কোরআনের ওজন সইতে পারবো না, আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব। আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না। আমার আল্লাহ পাথরকে ডেকে বলছেন, পাথর রে, তোর মধ্যে আমার এই কোরআনটা রেখে দিব। পাথর বলে, আল্লাহ, যেখানে আসমান শিকার হয় না, জমিন শিকার হয় না, আমি পাথর কেমন করে শিকার হব? আমার আল্লাহ বলেছেন, পাথর রে, ওই আসমানের মধ্যে কোরআনটা যদি রেখে দিই, আসমান কোরআনের ওজন সইতে পারবে না। জমিনের মধ্যে যদি কোরআনটা রেখে দিই, জমিন কোরআনের ওজন সইতে পারবে না। এ পাথর, তোর মধ্যে কোরআনটা রাখবো, এই জন্য লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল। পিছনের মা বোনরা একবারেই চুপ করে আছে। লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল। এটা কার কথা? কিসের কথা? কোরআনের কথা। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নয়। আল্লাহ বলেছেন, পাথর রে, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে, জাবালিল মানে শক্ত। বলেন না, জাবালিল মানে কি? জাবালিল মানে লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিল। জাবালিল মানে শক্ত। জাবালিল মানে কি? সবাই বলেন। শিকার দরকার আছে কি না? আমরা মুসলমান, আমরা কোরআনের কোনো কিছু আমরা মানি না, বুঝতেই পারি না, বুঝি না। সব বুঝি, কিন্তু এটা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কত রকমের নাটক মুখস্থ করে রাখে, ওইটা বলে না, কিন্তু কোরআনের কথা শুনলেই ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুনিয়ার কত কিছু মুখস্থ রাখে, কোরআনের কথাগুলো মুখস্থ রাখতে চায় না। আজকে মুখস্থ করে রেখে দিবেন, জাবালিল মানে শক্ত। জাবালিল মানে শক্ত। এ পাথর, আসমান ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। পাথর রে, তুই বড় শক্ত। জাবালিল মানে শক্ত, পাথর তুই বড় শক্ত। এই জন্য তোর মধ্যে আমার এই কোরআনটাকে রেখে দিব। পাথর বলে, আল্লাহ, আসমান যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, কোরআনের ভার সইতে পারবে না। জমিন যদি নীল দরিয়া হয়ে যায়, কোরআনের ভার সইতে পারবে না। আমি পাথর ঘোষণা দিলাম, আমি পাথর কোরআনের ওজন ভার সইতে পারবো না। এই কোরআন যদি আমি পাথরের মধ্যে রেখে দেন, আমি পাথরে গলে পানির মতো হয়ে যাব। তোরা কে যাবি রে আয়, তোরা দেখিবি যদি আয়। হেরারে গোহায় কান্দে নবী উম্মতের মায়ায়। হেরারে গোহায় কান্দে নবী উম্মতের মায়ায়। মন আমার কাঁদিরে, প্রাণ আমার কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। মন আমার কাঁদিরে, প্রাণ আমার কাঁদিরে, যেতে সোনারে মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, নবীর ঠিকানা। যে মদিনা
ধন্য হলো পেয়ে নবীর ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে? কষ্ট পাচ্ছেন? সম্মানিত মা বোনেরা, আমি যেই কথা বলতেছি, এই সাপ আল্লাহর হুকুম অমান্য করার জন্য সাপের মুখের মধ্যে বিষ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সাপের মুখে বিষ দিয়েছে। আর মধু একমাত্র এই মৌমাছি বিশ্ব নবীকে ভালোবাসার জন্য এবং আল্লাহর হুকুম মানার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুকুম করেছেন, আইন করেছেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি বিশ্ব নবীকে ভালোবাসেন, এটা আমি আল্লাহর হুকুম, তাহলে যেই ব্যক্তি বিশ্ব নবীকে ভালোবাসবে সে আমি আল্লাহকে ভালোবাসবে। প্রমাণ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কুলিনি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? কিসের কথা? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? পিছনের মা বোনা জবান খুলে বলেন তো। আপনারা থামেন, পিছনের মা বোনা বলেন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? না, কোরআন নির্ভেজাল। পিছনের মা বোনরা কথা বলতে চাচ্ছে না, খালি পান চাবাচ্ছেন না, খালি সুপারি ভাঙতেছেন। বন্ধ করেন এখানে পান খাওয়া। এটা পান খাওয়ার জায়গা না, খেয়াল করতে হবে। আল্লাহ বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহর ভালোবাসতে চাও, আগে বিশ্ব নবীকে ভালোবাসো। আর বিশ্ব নবীর ভালোবাসার কথা একমাত্র মৌমাছি আগে ধরে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছি আমার নবীকে ভালোবাসার জন্য আল্লাহ মৌমাছির মুখের মধ্যে মধু দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌমাছির মুখের মধ্যে আল্লাহ মধু দান করেছেন। আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। মৌমাছির মুখে আল্লাহ দান করেছেন মধু, আর মানুষের মুখের মধ্যে আল্লাহ দান করেছেন সুন্দর কোরআনের বাণী। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আল্লাহু আকবার বলেন। আমরা কারা ডাকে সাড়া দিব? রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। হাত নামান। ফজরে ডাক দেয় কে? কার ডাক? জোহরে ডাক দেয় কে? আসরে ডাক দেয় কে? মাগরিবে ডাক দেয় কে? এশায় ডাক দেয় কে? কে ডাক দেয় এশায়?
দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে বাপ মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে যার ভাব আছে, আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। আল্লাহর সাথে যার ভাব নাই তার কোনো লাভ নাই। আছে নাকি বলেন? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া, এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কি না? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে, ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। কবরে কেমন করে থাকবো চিন্তা করার দরকার আছে কি? কবরে আমরা যাব তো, কবরে যাব। কারা কারা কবরে যাব? আমরা সবাই তো কবর পথের যাত্রী। কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না, আল্লাহর ডেকে সাড়া দিয়ে সবাইকে আমাদের কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কবরের চিন্তা আমাদেরকে করতে হবে। আমাদের কবরের চিন্তা দরকার আছে কি আছে না? যার অন্তরের মধ্যে কবরের চিন্তা আছে, ফজরের নামাজ যা পড়ে বিছানায় ঘুমাইতে পারবে না। কবরের চিন্তা যার অন্তরে আছে, দুনিয়ার সমস্ত কাজ রেখে দিয়ে আগে নামাজ পড়তে হবে। কবরের চিন্তা যার অন্তরে আছে, আসরের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরে আছে, সেই ব্যক্তি মাগরিবের নামাজ ছাড়তে পারবে না। কবরের চিন্তা যার অন্তরে আছে, ওই ব্যক্তি এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইতে যাইতে পারবে না। কবরের চিন্তা যার অন্তরে আছে, রাস্তায় রাস্তায় বেপরদায় মাথার কাপড় ফেলে চলতে পারবে না, পেট পিট বার করে চলতে পারবে না। কবরের চিন্তা যার অন্তরে আছে, ওই ব্যক্তি সুদের খাবার খাইতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, চুগলখড়ি করতে পারবে না, গীবত হিংসা নিন্দা করতে পারবে না। তার অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে কি না? ও আমার মা বোনেরা, এই কুরআন